আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে এইচএসসি এক্সাম। তো আজকে তোমাদের এইচএসসি এক্সামের জন্য আমি কিছু সাজেশন নিয়ে আসছি, বোর্ড সাজেশন। তো সেই সাজেশন গুলো নিয়ে আজকে আমরা কাজ করার চেষ্টা করব। আমি শেখ সাহেব হাসান নাবিল, আর্কিটেকচার ইউনিভার্সিটিতে পড়ি। তোমাদের এইচএসসি বোর্ড সাজেশন নিয়ে আলমা ম্যাটারের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। তোমাদের প্রথমত আমরা চ্যাপ্টার 1 যদি দেখি, চ্যাপ্টার 1 এর মোস্ট ইম্পর্টেন্ট টপিকস গুলো কি? মোস্ট ইম্পর্টেন্ট টপিক ছিল কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন। কোষ প্রাচীর কি, কোষ প্রাচীরের বৈশিষ্ট্য, তারপর প্লাজমা মেমব্রেন কি, প্লাজমা মেমব্রেনের বৈশিষ্ট্য, এগুলো খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে রাইবোজোম, লাইসোজোম, গলগি বডি, এগুলারও কি বৈশিষ্ট্য, কাকে বলে, এগুলো ইম্পর্টেন্ট। এরপরে হলো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ, ক্লোরোপ্লাস্টের গঠন এবং কাজ, নিউক্লিয়াস, নিউক্লিয়াস কি, এটা ইম্পর্টেন্ট। তারপরে ক্রোমোজোম, ক্রোমোজোমের বৈশিষ্ট্য, ক্রোমোজোমের বৈশিষ্ট্য, কাজ ইম্পর্টেন্ট। ডিএনএ এবং আরএনএ, ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, এই লাস্টের তিনটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের বোর্ড এক্সাম। এগুলো হলো টপিকস। এই টপিকস গুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বোর্ডে আসার মতো এই টপিক গুলা। আমি এগুলা নিয়ে আলোচনা করতেছি, জাস্ট টপিক গুলা বলতেছি। যদি তোমাদের কোনো টপিক বুঝতে সমস্যা হয় বা মনে করো যে এই টপিকটা আমার আরো এলাবোরেটলি জানা দরকার, তাহলে ভাইয়াকে বলে দিবা, আমরা পরবর্তীতে ওই টপিক নিয়ে আরো বেশি আলোচনা করব। তো ট্রান্সলেশন, জেনেটিক কোড, ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এর মধ্যে হলো এই তিনটা খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে দেখতে হবে, এই তিনটা বেশি বেশি করে পড়তে হবে। চ্যাপ্টার 1 এর এগুলো হলো সিকিউ কোশ্চেন। আমি যদি এখন এখানে থাকি, তাহলে এখন যেটা আসবে সেটা হলো তোমাদের সিকিউ কোশ্চেন। সিকিউ কোশ্চেনের মধ্যে ডিএনএ রেপ্লিকেশনের বর্ণনা করো। তোমাদের এই সিকিউ কোশ্চেন গুলোর মধ্যে ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, মাইটোকন্ড্রিয়ার গঠন কাজ, ক্লোরোপ্লাস্ট, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য, জেনেটিক কোড, এগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এইগুলোর মধ্যে তোমাদের আরো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো হলো, আমি চ্যাপ্টার থেকে কিছু লিখে দিই। ফার্স্ট চ্যাপ্টারের ক্ষেত্রে কোষ প্রাচীর, সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, রাইবোজোম, গলগি বডি, লাইসোজোম, এগুলোকে বলছি। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রিওল এবং নিউক্লিয়াস, এটা পড়বা। সেন্ট্রিওলটা ইম্পর্টেন্ট, নিউক্লিয়াস ছিল আগের স্লাইডে। এর মধ্যে যে ধরনের কোশ্চেন গুলো আসবে সেটা হলো ক্রোমোজোমের গঠন, আমরা গঠন জানবো, কাজ জানবো, এটাই। আর ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন, এগুলো সবই আমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো দেখি আমরা পরবর্তীতে দেখি, কালারটা চেঞ্জ করে নিব আরো। চ্যাপ্টার 2, সেল কোষ বিভাজন। ঠিক আছে? কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা যেটা দেখি, কোষ বিভাজনের ক্ষেত্রে সেল সাইট ইম্পর্টেন্ট, মাইটোসিস, মিয়োসিস। এই মাইটোসিস মিয়োসিসের ফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই ফেজগুলো খুব ইম্পর্টেন্ট। এবং যে জিনিসটা জানতে হবে সেটা হলো আর্ট বা স্কেচ। এই প্রত্যেকটা ফেজের স্কেচ তোমাকে খুব ভালো করে করতে হবে। স্কেচগুলো থেকে খুবই বেশি কোশ্চেন আসে, সিকিউ কোশ্চেন আসে, বিগত বোর্ডগুলোতেও আসছে, তোমার বোর্ড কোশ্চেনও আসবে, এটা মিস যাবে না কখন। মাইটোসিস, মিয়োসিস এখানেও আসবে। এবার হলো ক্রসিং ওভার, মাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে পার্থক্য। মাইটোসিস এবং মিয়োসিসের ক্ষেত্রে যে জিনিসটা আসবে, মাইটোসিস এবং মিয়োসিসের গঠনগত পার্থক্য, এগুলো নিয়ে তোমাদেরকে কোশ্চেন আসতে পারে। মাইটোসিসের কোষ বিভাজনের পর্যায়ের চিত্র, বিভিন্ন পর্যায়ে। ঠিক আছে? এটা হলো মাইটোসিস এবং মিয়োসিস থেকে যাবে। ক্রসিং ওভার, এই তিনটা আবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের।
মাইটোসিস মিয়োসিসের ক্ষেত্রে। কোষ বিভাজনের এবার হলো সিকিউর ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট, মাইটোসিসের ধাপসমূহ, মিয়োসিসের ধাপসমূহ, ক্রসিং ওভারের গুরুত্ব, মাইটোসিস ও মিয়োসিসের তুলনা, সেল সাইজ বা কোষ বিভাজনের এগুলা ইম্পর্টেন্ট ফর বোর্ড কোশ্চেন। ঠিক আছে, তোমাদের বোর্ড কোশ্চেনের বাইরে যদি কোনো সাজেশনের দরকার হয় বা স্পেশালি এমসিকিউর জন্য যদি কোনো সাজেশনের দরকার হয়, তোমরা সবাই কমেন্টে জানাই দিবা, আমি পরবর্তীতে সেটা নিয়ে আসার চেষ্টা করবো। ঠিক আছে, আমরা পরবর্তীতে যেটা জানবো সেটা হলো কোষ বিভাজনের পরে কোষ রসায়ন। ঠিক আছে, কোষ রসায়নের ক্ষেত্রে রাসায়নিক উপাদান যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এনজাইম, নিউক্লিক অ্যাসিড, এই রাসায়নিক উপাদানগুলোর কি জানতে হবে জানো? গঠন, তারপরে কাজ। এই গঠনটা বেসিক্যালি প্রত্যেকটা জায়গায় জানতে হবে। বৈশিষ্ট্য, ঠিক আছে, বৈশিষ্ট্য এটাও জানতে হবে। এবার জীবদেহে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিডের ভূমিকা। এর মধ্যে এই কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিডের ভূমিকা হলো জীবদেহে কতটা গুরুত্বপূর্ণ। জীবদেহে এই তিনটার ভূমিকা বা ইম্পর্টেন্সটা আমাদের জানতে হবে। এরপর হলো এই চ্যাপ্টারে আর এই এনজাইম অ্যাকশন, প্রোটিন স্ট্রাকচার এবং ডিএনএ কম্পোজিশন, এটা ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। তারপরে হলো অনলি ফর সিকিউ, সিকিউর ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো এনজাইমের বৈশিষ্ট্য, কার্যপ্রণালী, প্রোটিনের গঠন, কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস, লিপিডের গুরুত্ব, নিউক্লিক অ্যাসিডের ভূমিকা। এগুলা হলো ফর সিকিউ। সিকিউ কোশ্চেনের জন্য এগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এর পরবর্তীতে চ্যাপ্টার 4 যদি আসে, চ্যাপ্টার 4 হলো অণুজীব। অণুজীবের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি মাথায় আসে সেটা হলো ভাইরাস, ভাইরাসের বৈশিষ্ট্য। ঠিক আছে, ভাইরাসের বৈশিষ্ট্য, ভাইরাসের গঠন, ভাইরাসের বৈশিষ্ট্য, গঠন এবং ভাইরাসের গুরুত্ব। এটা শুধুমাত্র ভাইরাসের ক্ষেত্রে না, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়ার গঠন, ব্যাকটেরিয়ার গুরুত্ব। শুধু গুরুত্ব না, অ্যাডভান্টেজ, এখানে তো গুরুত্ব বললাম, অ্যাডভান্টেজ প্লাস ডিসঅ্যাডভান্টেজ। তোমাদের এই অ্যাডভান্টেজ, এই ছত্রাক ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই অ্যাডভান্টেজের সাথে ডিসঅ্যাডভান্টেজও জানা লাগবে। আমাদের কিন্তু বেসিক্যালি ভাইরাস ব্যাকটেরিয়া ডিসঅ্যাডভান্টেজই বেশি করে থাকে। ফানজি, প্রোটোজোয়া, টোবাকো মোজাইক ভাইরাস, এইচআইভি, ব্যাকটেরিয়া, এই যে এইগুলো আবার হলো তোমার ইউজফুল এবং হার্মফুল। এই যে এইগুলো হলো আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ। ঠিক আছে, অণুজীবের পরে হলো আমরা এবার হলো অণুজীবের সিকিউর জন্য যে ভাইরাসের বৈশিষ্ট্য, এইচআইভি, এইডস, ব্যাকটেরিয়ার গঠন, ভাইরাসেরও গঠন জানা লাগবে, ভাইরাসের গঠন, ব্যাকটেরিয়ারও বৈশিষ্ট্য। ঠিক আছে, উপকারী এবং অপকারী জীবাণু। উপকারী অপকারী জীবাণু মানে হলো এই ভাইরাস প্লাস ব্যাকটেরিয়া আর টোবাকো মোজাইক ভাইরাস, এটার গঠন, বৈশিষ্ট্য, কাজ। এগুলো সব তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এর মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হলো মানবদেহে ম্যালেরিয়া, পরজীবী সংক্রমণ এবং প্রতিকার। ম্যালেরিয়া, এটা ম্যালেরিয়াটা, ম্যালেরিয়া সম্পর্কে প্রশ্ন বুঝতে পারি। এরপর হলো আমরা ম্যালেরিয়ার পরজীবীর নামটা কি জানো তোমরা? বলো তো পরজীবীর নাম কি? পরজীবীটার নাম হলো প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। ঠিক আছে, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। এবং এটা ম্যালেরিয়ার কিভাবে সংক্রমণ হয় এবং এর প্রতিকার, ম্যালেরিয়া সংক্রমণের প্রতিকারও আমাদের জানা দরকার। এবার হলো শৈবাল এবং ছত্রাক। শৈবাল ছত্রাকের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা হলো শৈবাল এবং ছত্রাকের ক্লাসিফিকেশন। এটার ক্লাসিফিকেশন, শৈবালের ক্লাসিফিকেশন, ছত্রাকের ক্লাসিফিকেশন, গঠন, কাজ, প্রজনন।
এই তিনটা জিনিস জানতে হবে শৈবাল এবং ছত্রাকের। স্পাইরোগাইরার ডায়াগ্রামটা জানতে হবে। স্পাইরোগাইরার ডায়াগ্রাম বলতে হলো স্পাইরোগাইরার প্রজনন, গঠন, শৈবাল এবং ছত্রাকের মধ্যে পার্থক্য। শৈবাল এবং তোমাদের পরীক্ষা থাকে এরকম স্পষ্ট, এই পাশে শৈবাল এবং ছত্রাক, এর পার্থক্য বললো এরকম টপিক করে লিখে আসবে। এবং এখানে ক্ষেত্রে আরেক জিনিস জানতে হবে, শৈবাল ও ছত্রাকের কিছু ছবি আছে, সেই ছবিগুলা জানতে হবে। ঠিক আছে, এর পরবর্তীতে শৈবাল ও ছত্রাকের ক্ষেত্রে উলোথ্রিক্সের আবাস, এর আবাস। তারপরে অ্যাগারিকাসের গঠন, অ্যাগারিকাসের গঠন। আমি যেগুলো বলতেছি এর বাইরে কোশ্চেন আসার সম্ভাবনা 1%, অসম্ভব না কিন্তু 1%, বুঝতেছো? এবার হলো এই ছত্রাকজনিত রোগের রোগ ছত্রাকজনিত রোগ এবং এর গঠন, এর প্রতিকার, লক্ষণ, প্রতিকার। ছত্রাকজনিত রোগের লক্ষণ, প্রতিকার, এগুলো আমাদের শৈবাল এবং ছত্রাক, এই যে স্পাইরোগাইরা, এগুলা তুলনা আমাদের জানতে হবে শৈবাল ও ছত্রাকের মধ্যে। এবার আসলে আমরা ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার বৈশিষ্ট্য, এটা টেরিডোফাইটারও বৈশিষ্ট্য। দুটার বৈশিষ্ট্যের পরে হলো রিসিয়ার আবাস। রিসিয়ার আবাস জানতে হবে, গঠন জানতে হবে, আর জানতে হবে হলো শনাক্তকারী বৈশিষ্ট্য। এটা আমাদের এর সম্পর্কে জানতে হবে। তারপর হলো টেরিডোফাইটার বৈশিষ্ট্য, এটা টেরিডোফাইটার বৈশিষ্ট্য, বায়োফাইটারও বৈশিষ্ট্য, এবং হলো টেরিসের স্পোরোফাইট শনাক্ত করা। টেরিসের স্পোরোফাইট, স্পোরোফাইট শনাক্ত করা, এটা আমাদের জানতে হবে। এরপর হলো এই চ্যাপ্টারে আর এরকম কিছু নাই, কিছুর জন্য দেখো মস, ফার্নের জীবন চক্র, বায়োফাইটার, টেরিডোফাইটের তুলনা। তুলনা মানেই হলো পার্থক্য, যেখানে তুলনা সেখানেই পার্থক্য। ঠিক আছে, টেরিডোফাইটার অর্থনৈতিক গুরুত্ব, বায়োফাইটা BRY ও PHY, বায়োফাইটা এর অর্থনৈতিক গুরুত্ব, এটা ইম্পর্টেন্ট। দুইটার অর্থনৈতিক গুরুত্বটা খুব ইম্পর্টেন্ট। এবার হলো টিস্যু এবং টিস্যু তন্ত্র, আমরা যদি যাই টিস্যু না, নগ্নবীজি এবং আবৃতবীজি চ্যাপ্টার 7। এক্ষেত্রে হলো এগুলা মডারেটলি ইম্পর্টেন্ট। ফ্লাওয়ার স্ট্রাকচার, রেনু এবং ডাবল ফার্টিলাইজেশন এবং প্রজনন, এগুলো হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য, এখানে নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে সেম আমাদের যে জিনিসটা জানতে হবে, বৈশিষ্ট্য, আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। তারপরে নগ্নবীজি পরে সাইকাসের গঠন, সাইকাসের গঠন। আমাদের সাইকাসের গঠনের পরে যে জিনিসটা জানতে হবে সেটা হলো পয়সি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। ঠিক আছে, এই জিনিসটা আমাদের জানতে হবে।
মালভেসি গোত্র শনাক্তকারী বৈশিষ্ট্য, ওয়েসি এবং মালভেসি এই দুইটারই শনাক্তকারী বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। আর এরপরে হলো এই চ্যাপ্টারে আছে এরকম সেরকম কিছু নাই, যে জিনিসগুলোর সাথে আমাদের ওই আগের স্লাইডে যেগুলো দিচ্ছি ওটা হলো বেশি ইম্পর্টেন্ট, কিন্তু যেগুলো লিখে দিচ্ছি ওগুলো তোমাদের করতে হবে। সেটার পরে আমরা আসবো হলো টিস্যু এবং টিস্যু তন্ত্র। টিস্যু এবং টিস্যু তন্ত্রের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো ভাজক টিস্যু সম্পর্কে, ভাস্কুলার টিস্যু। ঠিক আছে, আমাদের ভাজক টিস্যু সম্পর্কে জানতে হবে। তারপর টিস্যু তন্ত্রের চিত্র অঙ্কন করতে হবে। টিস্যু তন্ত্রে আর বা স্কেচ আমাদের আঁকতে হবে টিস্যু তন্ত্রের চিত্র। ঠিক আছে, এবার একবীজপত্রী উদ্ভিদের মূল কাণ্ড চিহ্নিতকরণ করতে হবে। লিখে একবীজপত্রী উদ্ভিদের মূল কাণ্ড চিহ্নিত করতে হবে। একবীজপত্রী উদ্ভিদের মূল কাণ্ড চিহ্নিত করতে হবে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ, এই কাণ্ডের প্রস্থচ্ছেদ এটা শনাক্ত করতে হবে তোমার। ঠিক আছে, এবার হলো এইখানে আর তোমার টিস্যু তন্ত্রের মধ্যে তেমন কিছু নাই, আমরা উদ্ভিদ শরীরতত্ত্বতে চলে যাব। উদ্ভিদ শরীরতত্ত্বতে যে জিনিসটা আছে উদ্ভিদের খনিজ লবণ শোষণ প্রক্রিয়া। খনিজ লবণ শোষণ প্রক্রিয়া আমাদের সম্পর্কে জানতে হবে। তারপরে হলো তোমাদের পত্ররন্ধ্র উন্মুক্ত এবং বন্ধ হওয়ার কৌশল, আমাদের এই যে এই ফটোসিনথেসিস, আলোক সংশ্লেষণ, রেসপিরেশন, কার্বন ডাই অক্সাইড কিভাবে ঢুকতেছে পাতার থেকে এবং বের হইতেছে, কিভাবে অক্সিজেন প্রডিউস হইতেছে, C3 C4 পাথওয়ে, লাইট রিঅ্যাকশন এবং কার্ব সাইকেল, এটা হলো খুবই ইম্পর্টেন্ট। সবাত শোষণ এবং অবাত শোষণ প্রক্রিয়া এবং বর্ণনা করতে হবে। সবাত শোষণ এবং অবাত শোষণ এইটা সম্পর্কে তোমাদের জানতে হবে। ঠিক আছে, সবাত শোষণ এবং অবাত শোষণ সম্পর্কে জানতে হবে। এরপর হলো একটু ফটোসিনথেসিস প্রক্রিয়া, লাইট রিঅ্যাকশন, ডার্ক রিঅ্যাকশন, ট্রান্সক্রিপশন স্পিডের তুলনা মানে পার্থক্য প্লাস সবাত প্লাস অবাত, এই দুটা শোষণ জানতে হবে। এরপর হলো যে জিনিসটা আমরা আসবো সেটা হলো উদ্ভিদের প্রজনন। উদ্ভিদের বিভিন্ন প্রকার প্রজনন আছে, যেরকম বিভিন্ন প্রকার সেক্সুয়াল, অ্যাসেক্সুয়াল, অঙ্গজ, তারপরে বিভিন্ন ভাবে যেভাবে কৃত্রিম প্রজনন হয়, কৃত্রিমটা বেশি ইম্পর্টেন্ট। রেগুলার তো রেগুলার হয়, কৃত্রিম প্রজনন গুলো সুইচটা দিয়ে রাখলাম, উদ্ভিদের কৃত্রিম প্রজনন গুলো ভালো করে পড়তে হবে। এরপর হলো আমরা উদ্ভিদের প্রজননের পরে যেটা আসবো সেটা হলো জীব প্রযুক্তি। উদ্ভিদের প্রজননের কথা বললাম, আমরা জীব প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ধারণা দেব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে জিনিসটার নাম হলো টিস্যু কালচার। টিস্যু কালচার সম্পর্কে জানতে হবে, টিস্যু কালচারের ধাপ সম্পর্কে জানতে হবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ সম্পর্কে জানতে হবে, রিকম্বিনেন্ট ডিএনএ জানতে হবে, ক্লোনিং গুলো জানতে হবে, রিকম্বিনেন্ট ডিএনএ এবং এই দুটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ, এটা হলো এই ডিএনএ কিভাবে হয় এইটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, জিনোম সিকোয়েন্স দেখা করতে হবে। জিনোম সিকোয়েন্সও দেখা করতে হবে তোমাদের। জীব প্রযুক্তির মধ্যে এইগুলো হলো বেশি ইম্পর্টেন্ট। ক্লোনিং, বায়োটেকনোলজি এর সুবিধা এবং অসুবিধা, বায়োটেকনোলজির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটো সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে,
আমাদের এরপরে আমরা যদি দেখি যে তোমার তো চ্যাপ্টার আছে হলো টোটাল 12 নম্বর চ্যাপ্টারটা আমরা ধরি নেই। 12 নম্বর চ্যাপ্টারটা শুধুমাত্র এমসিকিউ এটার জন্য ইম্পর্টেন্ট, এছাড়া সিকিউর জন্য ইম্পর্টেন্ট না, 12 নম্বর থেকে আসবে না। তো এই যে চ্যাপ্টার গুলো দেখছি, কোর্স, কোশ্চেন গঠন, কোর্স বিভাজন, অনুজীব, বেশি প্রযুক্তি, প্রত্যেকটা থেকে মিনিমাম একটা সিকিউ 1 2 3 4 5টা 5 সিকিউ তোমার বোর্ডে আসবে, 4টা থেকে 5টা সিকিউ আসবে, এটা 100% শিওর। তোমার অনেকে বলতে পারে যে আমার 12 চ্যাপ্টার, এতগুলো চ্যাপ্টার থেকে কোন কোন চ্যাপ্টার থেকে সিকিউ আসবে, আমি ওপেন করে দিলাম। তোমার এই চ্যাপ্টার গুলো থেকে একটা করে মিনিমাম সিকিউ আসবে। এরপর হলো বোর্ড ফেভারিট কোশ্চেন গুলো দেখো, ডিএনএ রেপ্লিকেশন, এগুলো হলো বোর্ড ফেভারিট সিকিউ। এই দুটা থেকে একটা সিকিউ, মাইটোসিস মেসিস থেকে টোটাল এখান থেকে একটা সিকিউ, ক্রসিং ওভার আলাদা এখান থেকে একটা সিকিউ, ফটোসিনথেসিস এবং কার্ব সাইকেল থেকে একটা সিকিউ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিএনএ থেকে একটা সিকিউ। 1 2 3 4 এই 4টা থেকে 5টা সিকিউ আসবেই, দুপুরেই হোক দুনিয়া উল্টায় গেলে হোক, এই 4টা থেকে 5টা সিকিউ তোমার আসবেই। তো এটা হলো তোমাদের সাজেশন। আর এরপরে হলো তোমাদের এখানে আমি তো জাস্ট সাজেশন গুলো নিচ্ছি। তোমাদের এইখানে কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয়, যে ভাইয়া আমি টপিকটা আমার ভালো এলাবোরেটলি বোঝা উচিত, আরো ভালো করে বোঝা উচিত, তাহলে আমাদের কিছু টপিক গুলো কমেন্ট করে জানাই দাও। আমি পরবর্তীতে স্পেসিফিক সেই টপিক গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আশা করি এ পর্যন্তই। তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পরীক্ষাটা তোমরা ভালো করে দাও, ঠিক আছে? আল্লাহ হাফেজ।